যদি দেখেন কেউ আমার বদনাম করছে আপনার কাছে, তাহলে ভেবে নেবেন কোনো এক সময় আমি তাকে নিঃস্বার্থে উপকার করেছিলাম। মানুষের উপকার কিংবা বিশ্বাস সবাই মনে রাখে না। মানুষ ছোট সময় পুতুল নিয়ে খেললেও বয়স বাড়ার সাথে সাথে মানুষ মানুষের বিশ্বাসকে পুতুল ভেবেই খেলতে শুরু করে। এতে কষ্ট পাওয়ার কিছু নেই। আমি কাউকেই দোষী করি না। আমার মন কিংবা বিশ্বাস ভাঙার জন্য আমার আপন কোনো মানুষই দায়ী নেই। যে মানুষটাকে আমি প্রচণ্ড বিশ্বাস করেছিলাম, সেই মানুষটাও আমার বিশ্বাসে আঘাত করেছে। যাদেরকে আমি আমার খুব কাছের বন্ধু ভেবেছিলাম, তারাও আমার বিশ্বাসে আঘাত করেছে। আমি সব সময় যাদের উপকারে আসতাম, তারাও একটা সময়ের পর গিয়ে আমার বিশ্বাস নিয়ে খেলা করেছে। আসলে যাদেরকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি কিংবা মনে করি সে হয়তো নিরেট একজন মানুষ অথবা আমার জীবনের শ্রেষ্ঠ একটা উপহার, একটা সময় পর গিয়ে সেই বিশ্বাস ভেঙে দেয়। অধিকাংশ ক্ষেত্রেই মানুষ স্বার্থের জন্য আপনার কাছে ফিরবে। আপনাকে দিয়ে সে যতক্ষণ ফায়দা লুটতে পারবে কিংবা সহজ বাংলায় আপনার কাছে তার স্বার্থ থাকবে, ঠিক ততক্ষণই আপনার সাথে ভালো একটা সম্পর্ক বজায় রাখবে। স্বার্থ শেষ হয়ে গেলে মানুষ মানুষকে টিস্যুর মতো ছুঁড়ে ফেলে দিতে দুবার চিন্তা করে না। কিংবা আপনি ভাবছেন আমি তার চোখের দিকে তাকিয়ে তার সাথে রাগ দেখাতে পারবো না, আমি তার মতো একজন মানুষের বিশ্বাস ভেঙে দিতে পারবো না। কিন্তু অপর পাশের মানুষ সেমটা আপনার ক্ষেত্রে ভাবে না। আপনি একজন মানুষ একটা সম্পর্ক, একটা বিশ্বাস, একটা বন্ধুর কথা ভেবে অনেক কিছু থেকে পিছিয়ে আসলেও আপনার অপোজিটের মানুষটা আপনার ব্যাপারে সেমটা ভাববে না। আপনি হয়তো তার কথা ভেবে একটা ভুল ক্ষমা করেই দিলেন। বন্ধু মানুষ চিন্তা করে তার কথার প্রতিবাদ করেননি, কিংবা প্রতিবেশী বলে সম্মান দিয়ে তার অসহ্যকর কথাটাকেও সহ্য করে চলে এসেছেন। কিন্তু আপনার অপোজিটের মানুষটা আপনাকে সমানভাবে সম্মান করবে না, আপনার বিশ্বাসটা রক্ষা করবে না। ব্যাপারটা এমন হতেই পারে আপনার খুব কাছের বন্ধু আপনার সবচেয়ে গোপন তত্ত্বটা অন্য কারো কাছে ফাঁস করে দিয়েছে। আপনি যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছেন, সেই প্রিয় মানুষটাই আপনার বিশ্বাস ভেঙেছে। রাস্তায় দেখলে যেই প্রতিবেশীকে আপনি সালাম দিয়ে কথা বলতেন, সেই প্রতিবেশী আপনাকে ভরা মজলিসে অপমান করেছে। আসলেই এখন মানুষকে বিশ্বাস করা দায় হয়ে উঠেছে।